ওরা তাও মনে করেন যে 1 ফুটের উর্ফে আছে, 1 ফুটের উর্ফে আছে এটা। ঠিক আছে, আচ্ছা ওইটা একটু নামান, ওই পাশেরটা, ওই পাশেরটা। এটা কি এদিকে রেখে দিছেন আপনি? একটা যদি এখন 1 ফুটের উর্ফে আছে না মাপ পাই। আচ্ছা, 1 ফুট আছে। কোন অভিনয়টা বেশি করা হয়েছে আপনার আপনার ইয়াতে? বান গানের জল্লাদের অভিনয়। জল্লাদের তখন কি গোপটা ছিল? এইটাই ছিল। আচ্ছা, ওটা মধুর করে সবাই জন্য কিছু পাওয়া যায় ওটা। এটার জন্য, এটার জন্য, এই গোফের জন্য এটা সবাই রাখতো। এটার আবার কৈফত দিউ লাগে। মানে মানে কি বলেন কি? এটা বানাইছি, এটা যত্ন না হইলে হুদাই হয়েছে। এটা কি শখে শখে? হ্যাঁ শখে শখেই তো, এটা গান বাজনা করি তো। গান বাজনা করছি তো, কালি দিয়ে বানাই লাগে, নাহলে পাট দিয়ে বানাই লাগে। যাত্রা করতেন? হ্যাঁ, নিজে একবার বানাই লিছি, আর কালি গুলি লাগে না। এটা কি আপনার বাপ দাদার কারো ছিল এরকম, না আপনি বানাইছেন? কারো ছিল না, আপনি বানাইছেন? আমি বানাইছি। কি করতেন আপনি? যাত্রা? ও যাত্রা যাত্রা তো বই টই বহুত করছি, না তো হারা গেছে। আচ্ছা, ও না, গান বাজনা নাই, গান বাজনা তো হারাই গেছে মোবাইলে। কি কি যাত্রা করছেন? কি কি যাত্রা করছেন মনে আছে? মেলা করছি। কি কি কতগুলা করতে পারছেন? মেলা যাত্রা বই না, কি মনে আছে কয়েকটা একটু বলবেন? মনে থাকো না কে? কি কি একটু করছেন বলেন না। রূপবান গান করছি, সীতাহরণ, আচ্ছা, কংসনারায়ণ, তারপরে কাশেম মালা, আগে ইনা গানি গুনাই। আচ্ছা, কোন গানি আগে কোন অভিনয়টা বেশি করা হয়েছে আপনার আপনার ইয়াতে? রূপবান গানের জল্লাদের অভিনয়। জল্লাদের তখন কি গোপটা ছিল? বেড়েই ছিল। আচ্ছা, এখন তো বুড়ার মধ্যে 70 হয়ে গেছে। 70 পড়া হয়ে গেছে, 1 বছরের কম আছে। আচ্ছা, কাঠের এই গোফটার কি কি যত্ন নেন একটু বলবেন? গোফের কি কি বুকের যত্ন, এটা তেল টেল দিও লাগে, এটা যত্ন আছে না, এটা কোসানিরা আর এটা ই আছে। আচ্ছা, অন কালার দিও লাগে, অন তো পুরানা আমরা। বড় থাকেন, কিন্তু এই গোফ তো সহজে কেউ বানাতে পারবে না। আপনাকে এই জন্য দেখে আমি খুঁজতেছি কখন থেকে। না এখন নাই, এখনো খুব নাই। এখন খুব ওরা তাও মনে করেন যে 1 ফুটের উর্ফে আছে, 1 ফুটের উর্ফে আছে এটা। ঠিক আছে, আচ্ছা ওইটা একটু নামান, ওই পাশেরটা, ওই পাশেরটা। এটা কি এদিকে রেখে দিছেন আপনি? একটা যদি এখন 1 ফুটের উর্ফে আছে না মাপ পাই। আচ্ছা, 1 ফুট আছে মাপ পাই। কি কি এর মধ্যে শ্যাম্পু টেম্পু করেন? সবই করে লাগবো, না খেলবো। তেল দেন? এটার ভাতাও আছে। হ্যাঁ, এটার ভাতাও আছে। ও ভাত না, আগে যে ভাতা কি মানে, ও মানে খরচ করেন যে? খরচ করি না, কি আছে ওটা মধুর করে সবাই জন্য কিছু পাওয়া যায় ওটা। এটার জন্য, এটার জন্য, এই গোফের জন্য এটা সবাই রাখতো। এটার আবার কৈফত দিউ লাগে। মানে মানে কি বলেন কি কি? এটা না না, কৈফত দিউ লাগে। যখন নতুন টিম আহে, নতুন ওসি আহে, নতুন সিআই আহে, তারপর টিম কৈফত দিউ লাগে। কি কৈফত দেন? এই লোকটা এত বড় মুস রাখছে, লোকটা ডাহাতি করে না, গাঁজা খায় না, মদ খায় না, মাঝি মাঝি করে না, কি করে চলে এই লোকটা। আচ্ছা, এটা কৈফত আছে, কৈফত দিউ লাগে। ওনার ভাতা কিভাবে পান আপনি এই গোফের জন্য? বাটা এটা ওই এই হিসাবে ওই উপজেলার চেয়ারম্যানে আর ওই আব্দুল রাজ্জাক এমপি, বর্তমান কৃষি মন্ত্রী যে। আচ্ছা, উনি দেয় আপনাকে এই গোফের জন্য? আচ্ছা, ওরা সরকারি মূলত না, না না বুঝছি, সরকারি মূলত না, ওরা মানে ওনারা আদর করে বা আপনাকে ইয়া করে শ্রদ্ধা করে, যেটা করে আর কি। গোফটা কবে থেকে রাখা শুরু করছেন আপনি? মেলা কি কত বছর বয়স থেকে? খুব 2 বার আমি মনে করেন চাচ্ছিলাম, তারপরে আর চাচ্ছি নাই, ওই খালি খাটো করছি। মানে জন্মের পরে 2 বার ইয়ে করছিলেন আপনি? তারপর খালি খাটো করি, খালি খাটো করি, হ্যাঁ, তাছাড়া কি করবে। তাছাড়া তার মেলা আসাল অন্তত নাতি নাত করে টাইনাছি রে ভাই, মাথার চুল দেওয়া আসাল, এই বন্ধু আসাল বাড়বি চুল ছিল। হ্যাঁ, দেওয়া চুল আমার মুস আছে। একটু আপনার নামটা যদি বলতেন একটু। আমার নাম হলো মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন? হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ রুহুল আমিন করলে চিনবো না, ঘোড়াওয়ালা করলে সবাই চিনবো। ঘোড়াওয়ালা। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো মধুপুর। মধুপুরে? আচ্ছা, মধুপুর আকাশ। আব্বা আম্মা কি কোনো ধরনের বাধা দিয়েছে যে আপনি এত লম্বা গোফ রাখছেন? না না কোনো বাধা দেন নাই? না,
এটা কি বিয়ের পরে রাখছেন না বিয়ের আগে রাখছেন? না, বিয়ার আগে। বিয়ের আগে রাখছেন। বিয়ে যখন করতে গেলেন তখন এই গোফ নিয়ে কোনো সমস্যা হয় নাই? সমস্যা এবার সমস্যা না, কইছে যে ডাইতের কাছে বিয়ার জন্য যাইতেছে, ডাইত দেয়া যাইতেছে। আচ্ছা আচ্ছা, এই ডাইত ডয় যাই থাকো না, আবার বিয়া শাদি তো পরে করতে হবো, আঙ্গর মেয়া বিয়া দিল, ডাইত লইছে আর কি করুন দেবো। আচ্ছা, এই তো। এই গোফ রাখার ক্ষেত্রে আপনার কখন চিন্তা ভাবনা হলো যে আসলে এই গোফটা রাখবেন? দেখুন ওই গানের শুনুই যখন কালি দেওয়া হইলো মুসার মধ্যে, ওই কালি দেয়া নয় পাট দিয়া বানাই লাগবো, আমি দিলাম না কালি মালি আর আজকাই দিছি আর ভোর আর কালি মালি আর দিন না। আচ্ছা আমি আর ভোর গান আর সাজিও না, আমারই যন্ত্রপাতি যাই না, আমি সাজি নি, আমারই পোশাক আছে, আচ্ছা খড়গ আছে, তারপরে ওই বলি দেওয়ানেরই আছে, সব আমার কাছে আছে। কি উল্টা আমি কিনা 3.5 হাত লম্বা একটা দেওয়া বানাইছি আচ্ছা, কাঠ দিয়া। মানে ওইটা দিয়ে। হ্যাঁ ওইটা। আচ্ছা, এই জবাবদিহির কথা বলছিলেন এই গোফ নিয়ে, এটা একটু যদি আরেকটু ক্লিয়ার করতেন, এটা কি বলতে হয় আপনি বললেন? হ্যাঁ জবাবদিহির কথা উপজেলায় যারা যারা জবাবদিহিটা ওই তো, এটা যেমন নতুন নিয়ে রাইলে এরা জিজ্ঞাসা করে যে এই লোকে কি করে কি সমাচার, আচ্ছা এই লোকেরা জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার কথা যে কোন আনে দেই না, এই জায়গায় মধুপুর দেই না, কারণটা কি? আচ্ছা, এইটাই। তখন কি এটা কি থানায় বা উপজেলা প্রশাসনের কাছে জবাবদিহি করতে হয়? ও এরা হইসপিস করলে তারাই আবার বড় লোকেরাই কই দেয়, আমার যাও লাগে না, আচ্ছা তারাই কই দেয়। ও জেলার চেয়ারম্যান কাছে হইস করে তাহলে তো এই গো ভালো মন্দ তো হেই গো, তার বলে মন্ত্রীর কাছে যদি কয় তাহলে তো হেই গো হেই জানে। আচ্ছা, এটার জন্য কি বিশেষ একটা সম্মানী দেওয়া হয় আপনাকে উপজেলা ইয়ার থেকে এই গোফের জন্য? আচ্ছা, এই গোফ নিয়ে কি কোনো ধরনের মজার কাহিনী হয়েছে যে এটার জন্য আমার এই রকম সমস্যায় পড়তে হয়েছে, বা কোনো বিপদে বা যে কোনো ঘটনা মনে আছে কিনা আপনার যে এটা নিয়ে পড়তে হয়েছে এখন পর্যন্ত? বিপদে মধ্যে ওই যে সামনে সামরিক আইন দিশাল নাই, ওই যে হ্যাঁ এই আইনের সময় তখন মনে করি যে দাঁড়িয়ে রাখছি আমি, আচ্ছা তখন দাঁড়িয়ে রাখি, তখন তুলসীপুরে আটতে মনে করেন যে পরের দিন আমি যাই, হন তো গাড়ি ঘুরি আসছিল, তখন তো গাড়ি ঘুরি আসাল না, তখন এই রাস্তায় মনে করি যে আইডা আগের দিন আইছি, বুধবার দিন আইন থাকছি, বৃহস্পতিবার দিন করে আমি পরে গেছি, কিন্তু আরে তুলসীপুর আরের যত বাড়ি হোটেল আছে সব বাই থেকে গাইয়া আসছি আগে। তারপরে যেদিন শুনলাম তুলসীপুর আরে আই শুনলাম যে কালকে ওই আর্মি টার্মি সব মিলে আর 25 মাইল দিয়ে আর রসুলপুর 25 মাইল সব ভাঙচুর করছে, মধুপুর ভাঙচুর করছে, অনেক রাইকের মেলা লোকে কইছে যাবাইন কোন দিক দিয়া, সাইকেল নিয়ে আইস দেওয়া না, সাইকেল আর যে বড় ওই লাইট গুলো ইতালি সামনে যাবাইন কোন দিয়ে, আমি যাবো এই দিক দিয়ে যাবো আর কি, 25 মাইল দিয়ে গেছি, 25 মাইল দিয়ে যাই কার খাইতে যাই বাইক গেছি, বাইক যাইয়া বলে আমাকে দিয়ে আঙ্গর পাড়া ঘরের মানুষের কাছে উনি কি ভাই কি জিনিসটা আগে জিনিসটা আসলে ভাই মেলা মানুষের বড় বড় চুল কাইটা দিছে, মুসলা থাকলে এটাও কাইটা দিছে, এই আর কি কইছে ই করছে। আমি সেদিন হেসমত তেনে করলাম যে মুখ যখন কাটে দিব তাহলে মুখ না কাটানোর ভাব বানাই দিই, মুখ কি ভাই কাটে, পরে তো যেমন দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে একটু বড় করছি, বড় করলে দাঁড়িয়ে আর মুছে মনে করেন 1 লাখ, তাইলে আর বোঝা যায় না তো আর। তারপর আবার দাড়ি খাড়া করি গানের পাঠপুট করি, তো দাড়ি যে রাখছি হয়তো সালামাল কি দেয় বা আমিও দিই না, দাড়ি একটু খাটো করে রাখছি, দুটো একবার রাখলে তো আর দেখা যাবো না, পরে মুখটা বড় রাখছি, দাড়ি রাখা রাখছে এই তো দেখা যায় যে। তখন কি আর আর্মিরা আপনাকে কোনো ইয়ে করে নেই? না না, তারপরে করলে আমার মনে করেন যে এটা একবার আর্মিরা মনে করেন যে আমার হোন্ডার আটকাইছাল, হোন্ডার আটকাইলে এটা মনে করেন যে ওই সরকারি ইলেকশনের দিনই সকাল 7টায় কল্লোল মার্কেটের মধ্যপুর আটকাইছাল, পরে আর্মিরা আটকাইছাল, পরে উনি আমার মনে করেন যে মন্ত্রী ফোন করিয়া পরে ওসি আইলো আর 2টা লোক আইয়া, পরে আমার আগে হোস করে যে আপনি কি করেন, আমি বললাম যে আমি ঘোড়ার ব্যবসা করি, ঘোড়া চালাই, ঘোড়া দৌড়াই, গান বাজনা করি, এত বড় বড় গ্রুপ রাখছেন, আমি গ্রুপ রাখছি, গান বাজনা করি, টমটম গাড়ি চালাই, গ্রুপ রাখছি, হাউস করে রাখছি, গান বাজনা করি, তারা চাললো না, পরে ওই মন্ত্রী ফোন দিছে ইয়ে ওসিরে ফোন দিছে, পরে ওসি আইয়ে পরে ও আমার হোস করে যে আপনার নাম কি, আমি বললাম আমার নাম হইলো ঘোড়াওয়ালা, ঘোড়াওয়ালা না করলে চিনবো না, ঘোড়াওয়ালা কইছি, হেরা ভাইয়া পিছতে নেই গেছে, ঘোড়াওয়ালা কি, আমি বললাম স্যার তারা তো আটকে যাওয়ার দেয় না, জানগা অসুবিধা নাই, আঙ্গুল লোক অসুবিধা নাই জানগা, পরে হুন্ডার চাবি দিয়ে দিল, পরে আমি গেলাম, আমি খালি কইছি যে
খোঁড়ের বাড়ি কোনোদিন খুঁট ডাবে না, খোঁড়ের মধ্যে খাইটাতে বাড়িতে হয়, নাহলে খুঁট ডাববো না। তখন মধুপুরের যে নেতা আসাল, কোন নেতা কাম হয়েছে না, যদি 5 লাখ যাইতো তেমন তেন ছাড়তো না, এটা সিস্টেম আসাল। আচ্ছা পরে সারাদিন আমি হোন্ডার লই করছি, কোন একটা আর্মি পুলিশে আমার খোঁজ করে নাই যে কোন জানবেন কি। সকালে সকাল 7টা 10টা, তারপর আর সারাদিনই হোন্ডার লই করছি, কোন জায়গায় আমার কেউ খোঁজ করে নাই।